ঈদে বাড়ি যায়নি, তুফান দেখবো এই জন্য। তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ তো নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে শাকিব খানের মুভি কিন্তু তুফান মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। তো সেই মুভি দেখে ভক্তরা কি বলতেছে, তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আশেপাশে তাদের ভক্তরা আসে এই তুফান ছবি দেখার পরে কি বলতেছে, তো বন্ধুগণ আমরা সেই মন্তব্য দেখে আসবো। আসবে বাড়ি যায়নি, তুফান দেখবো এই জন্য। তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়ে দিতে হইবে। তুফান যা চাইবে তাই পাবে, যা ইচ্ছা হয় তাই করিবে, তাকে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। রায়হান রাফিকে আমি অনেক 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 থ্যাংক ইউ দেই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এন্ডিংটা দেখার পরে আমি লিটারালি তুফান 2 এর জন্য মানে ওয়েট করতেছি। তো বেশি টুইস্ট ছিল, সবচেয়ে বেশি ভালো লাগছে মানে এটা যে প্রতিটা মুহূর্তে একটা টেনশন কাজ করছে আর কি। পছন্দ, আর শাকিবের অভিনয়টা অ্যাক্টিংটাও অনেক ভালো ছিল। আমার বেবিও অনেক সবাই মিলে আমরা এসেছি, অনেক এনজয় করেছি। শাকিব খানের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে তুফান। তুফান ভালো লেগেছে। ফার্স্ট হাফটা মনে করছিলাম যে কি ব্যাপার, কোনো মজা কেন পাচ্ছে না। সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে জমা শুরু করেছে। আর শাকিব খানের অ্যাকশন এখানে ভরপুর ছিল। রোমান্স তেমন একটা না, রোমান্স ফিল্মও না। তো অ্যাকশন দারুণ ছিল, সোয়াগ দারুণ ছিল। শাকিব খানের যে সোয়াগ লুকটা অসাধারণ। আর এন্ডিংটার কথা যেটা না বললেই না, দর্শক এসে দেখবে, এন্ডিংটা অসাধারণ। শাকিব খানের উপরে ক্রাশ। এত সুদর্শন নায়ক যে আছে বাংলাদেশে, ওনাকে আসলে গড়ে তুলেছে রায়হান রাফি, ওনাকে গড়ে তুলেছে। তুমি কি জেলাসি করছো? না, কথা সত্য। হলে আসেন, সিনেমা দেখেন। তুফান সিনেমায় ভিলেন কে? অনেকে বলছিল তুফান সিনেমায় তুফানই ভিলেন। সবাই 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 স্যাটিসফাইড থাকবে, 100% স্যাটিসফাইড থাকবে। প্রত্যাশার থেকে বড় কথা হচ্ছে যে আমি যেটা ধারণা করে আসছিলাম, আমার ধারণা পুরো বদলে দিচ্ছে। সত্যি কথা, যেটা আমি আশাও করি নাই এত অসাধারণ একটা মুভি দেখবো। বাংলাদেশের ভিতরে যদি ইন্টারন্যাশনাল মানের কোনো সিনেমা থাকে সেটা মাস্ট বি তুফান। সেটা কথায় না কাজে বিশ্বাসী। যারা হলে সিনেমা দেখছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন। অন্যান্য আসলে খুব দুর্দান্ত হয়েছে। আমি ভাবছি যে কি আর হবে, মানে সব সময় হচ্ছে আমাদের মেকিংগুলো যেরকম হয়, আমাদের ক্যামেরার কাজ যেরকম হয়, সো ওই জায়গা থেকে আমি চিন্তা করে আসি, আচ্ছা ঠিক আছে হয়তো বা গানটা ভালো হয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা হয় যে একটা পার্ট ভালো হলে আরেকটা সাইড একটু মানে হয় না, আমাদের একটু মনক্ষুণ্ণ হয়। কিন্তু এখানটায় সত্যি কথা আমি যেটা চিন্তা করছিলাম যে আমার হয়তো বা খুব একটা আমি নিরাশ হব দিন শেষে, আমি এটা ভাবছিলাম। বাট আমি যতগুলো সিনেমা দেখছি বাংলাদেশে এখন পর্যন্ত, আমার মনে হয়েছে যে এমন সিনেমাটোগ্রাফি, বিজিএম, কালার সব মিলে একটা বুম। বাংলা সিনেমায় যেটা হয় আর কি, প্রথমটা দেখলেই বোঝা যায় যে গল্পটা আসলে কি। এই সিনেমার কি কখনো বোঝা গেছে যে শেষ এন্ডিংটা এরকম হইতে পারে? না না, একদমই না। আমি শুরুর দিকে ভাবছি যে প্রবাবলি আমি স্টোরিটা গেস করে ফেলতে পারছি। মিডিলে যাওয়ার পর মনে হচ্ছে না, মেবি হচ্ছে আমি ভুল গেস করতেছি। ঠিক আছে, প্রথমে যেটা গেস করছিলাম সেটাই রাইট। তারপরে সবার লাস্টে এসে দেখি যে না, আমি আসলে পুরোটা টাইম ধরে যেটা গেস করতেছি এটা ভুল। ইটস সামথিং এলস। তো ইয়া, অসাধারণ স্টোরি লাইন। গানটা তো আমি তো বেসিক্যালি হচ্ছে গানটাতে এত বেশি হাইপড হয়েছি, অ্যান্ড হচ্ছে ওই গানটা থেকে আমার মনে হয়েছে যে মুভিটা দেখা উচিত, কারণ হচ্ছে গানটা খুবই সুন্দর, খুব মানে বিটটা স্পেশালি অসাধারণ। ঠিক আছে, বাট গানটা থেকে হচ্ছে সত্যি কথা যেটা মানে আসলে এটা গানের দোষ না, গানটা খুবই ভালো হয়েছে। সবসময় যেটা হয় যে আমাদের খুব একটা হচ্ছে মেকিংয়ের ক্ষেত্রে আমরা খুব একটা ইমপ্রুভ করতে পারি নাই। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি ভাবছিলাম যে হয়তো বা ভালো লাগবে না, বাট আসলে না। বাট রেফারেন্স টানা হচ্ছে, এটা হচ্ছে রিজন হইতে পারে যে অ্যাকশনের দিক থেকে, কারণ টু বি অনেস্ট হচ্ছে অ্যাকশনের দিক থেকে হচ্ছে আসলে ওরা একটু আগায় আছে আমাদের থেকে, রাইট? অ্যানিমেল বা অন্যান্য হচ্ছে কেজিএফ, হ্যাঁ, বা হচ্ছে ইভেন কিছু কিছু জায়গায় ডন 2 এরও অনেকে হচ্ছে ফিল পেতে পারে, আই ডোন্ট নো। ঠিক আছে, কিন্তু সত্যি কথা যেটা হচ্ছে বাংলাদেশে এরকম মুভি হচ্ছে ফার্স্ট টাইম বানানো হয়েছে এই লুক অ্যান্ড ফিলে, এই হচ্ছে প্লটে, এই হচ্ছে ফ্রেমিংয়ে। সো ওই জায়গা থেকে হয়তো বা অনেকের মনে হইতে পারে। অ্যান্ড আমার কাছে মনে হয় টু বি অনেস্ট যে যদি আমরা বাইরে থেকে দেখে রেফারেন্স দেখে যদি হচ্ছে আমরা ইন্সপায়ার হই, হোয়াই নট, ইটস ফাইন। বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের তুফান মুভি দেখে তাদের ভক্তরা কিন্তু খুবই আনন্দিত এবং উৎসাহিত, যে অনেকে কিন্তু বাড়ি যায় না, বাড়ি না যায় কিন্তু এই ছবি দেখছে, তুফান ছবি দেখছে। তো বন্ধুগণ এই বিষয়ে মতামত থাকে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবে। তো আজকে নিউজ শেষ হচ্ছি, দেখা হবে অন্য কোনো নিউজে।